বসিয়ে দিয়ে ব্রেকফাস্ট রেডি করে দেখেছো হাতের অবস্থা কি। আর এই মাছগুলো যা নড়ছিল না, নুন মাখিয়ে রেখেছি, তার জন্য মাছগুলো একেবারে নিস্তেজ হয়ে গেছে, মানে একেবারে মারাই গেছে, এর আর কিছু নেই। এরকম ভাবে যদি এই মাছগুলোকে কালকে এনেছিল সেগুলো আজকে সকালবেলায় দেখো এটাতে একটু একটু নড়ছে, তাহলে দেখো দেখো এটা একটু নড়ছে, বুঝছো, তাও একটু একটু নড়ছে। এই জ্যান্ত মাছ কাটার সময় যদি একটুখানি নুন মাখিয়ে রাখি না, তাহলে পরে মাছগুলো কাটতে আর সমস্যা হয় না। এই ল্যাটা মাছ অনেকদিন বাদে পেলো, এই ল্যাটা মাছের ঝাল আজকে করবো, আর করবো বেতের শাক। সকাল সকাল এই মাছ কাটতে বসে পড়েছি ব্রেকফাস্ট করি, কারণ এই কাটাটা একটু ঝামেলা, প্রচন্ড স্লিপ। যদিও নুন মাখিয়েছি, ছাই নিয়েছি, তাও স্লিপ হচ্ছে। আর দেখো দেখো দেখছো, দেখো 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 কেমন নড়ছে, দেখো দেখো নুন মাখানোর পরেও কিন্তু নড়ছে, একদম তাজা ছিল মাছগুলো। যাই হোক মাছগুলো কেটে নিই, তারপরে রান্নাবাড়ি স্টার্ট করতে হবে। কাটা হয়ে গেছে, এখনো হাঁড়ির মধ্যে আরো কয়েকটা বাকি আছে, 2-4টে বাকি আছে, এগুলো কেটে ভালো করে ধুতে হবে। আবার ধোয়ার সময়ও কিন্তু নুন দিয়ে ধুতে হবে, তাহলে এই যে একখানে পিছল পিছল ভাব আছে না, সেই যেটা ভেন্ডির মধ্যেও থাকে অনেক সময়, সেই পিছল ভাবটা কেটে যাবে। ভালো করে নুন দিয়ে ধুয়ে নিতে হবে এর জন্য। আর একটা কথা বলে দিই, এই ল্যাটা মাছ খাওয়ার সময় কিন্তু খুব অ্যালার্ট থাকতে হবে। এই দেখো এই মাথাটা কিন্তু 2 ফালি করে আমি কাটছি। এই মাথাটা 2 ফালি করে কাটার উদ্দেশ্যই হলো যে এই মাছ কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বড়শি দিয়ে ধরা হয়, আর এই বড়শি কিন্তু অনেক সময় এই মাছের মাথার মধ্যে আটকে থাকে, আর এগুলো যদি আমাদের শরীরে কোনোভাবে চলে যায় তাহলে কিন্তু মারাত্মক মারাত্মক একটা দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্ট ঘটে যাবে। এই বড়শি কিন্তু খুব খতরনাক জিনিস। এই জন্য ভালো করে মাছটাকে 2 ফালি করে কেটে এখানে দেখতে হবে যে বড়শি আছে কিনা, এই জন্যই আমি এটাকে 2 ফালি করে কেটে নিচ্ছি। এইটা কিন্তু খেয়াল রাখতে হবে এই ল্যাটা মাছ খাওয়ার সময়। আর কড়াই মাছ ভাজা বসিয়ে দিয়েছি, এই থাকে বড় ছেলের ব্রেকফাস্টটা টেবিলে রাখবো, আর বেগুন পোড়া দিয়ে আজকে একটু হবে ব্রেকফাস্ট, রুটি। শীতকালে বেগুন পোড়া দিয়ে রুটি খেতে কি ভালো লাগে, আমারও শর্টকাট হয়ে যায়, বেগুন পোড়া করতে অত ঝামেলা লাগে না। আর আর এখানে জুস করে নিয়েছি সকালবেলা, আমরা তো আগেই খেয়ে নিয়েছি, ছেলে যেহেতু ওঠেনি, ওটা এখন দেবো। এর মধ্যে ফ্লাক্সে রাখা আছে গরম জল, সেটা দিতে হবে, আগে কিন্তু ক্যাচ ক্যাচ করবি, ঠান্ডা জল খেতে পারবে না, আর খাওয়াও ঠিক না, কারণ গলায় ব্যথা হতে পারে। বিট গাজর আমলকি হলুদ দিয়ে করে নিয়েছি, আর একটুখানি লাউ দিয়ে দিয়েছি এর মধ্যে, এই জুসটা খাওয়া খুব উপকার। ওকে দিয়ে আসছি, গরম জল দিয়ে দিচ্ছি, তাহলে আর খাওয়ার সময় একটু ক্যাচ ম্যাচ করবে না। সত্যি তো এই ঠান্ডার মধ্যে, মানে যদিও ঠান্ডা খুব একটা পড়েনি, তবুও ঠান্ডা জল খেতে না দাঁতে ধরে, সেই জন্য দিয়ে আসি বড় ছেলে। এখানে মাছের জন্য প্রিপারেশন নিচ্ছি, আজকে ভাবলাম এই মাছটা পেঁয়াজ কলি দিয়েই করবো। এই জন্য দেখো পেঁয়াজ কলিগুলো কিন্তু ভালো করে ভেজে নিয়েছি, তারপরে মশলা দিয়েছি। কি মশলা দিয়েছি বলো তো? টমেটো, পেঁয়াজ, লঙ্কা, নুন, হলুদ, এগুলো তো দিতেই হবে, কিন্তু রসুন আদা দিইনি এর মধ্যে, এই মাছটার মধ্যে দিলেও দেওয়া যায়, কিন্তু আমি কিন্তু দিইনি। আর আমি কি করছি দেখো, কালকের একটু তরকারি ছিল, 5 মিশালি তরকারি, গরম করে নিলাম, নিয়ে না খাচ্ছি। তারপরে চিয়া সিড খাবো, প্রেশারের ওষুধ খাবো। এই 5 মিশালি তরকারি যা লাগে না, কপি ডাঁটা, মূলো, বেগুন, একটু ফুলকপি, বাঁধাকপি, খুব দারুণ লাগে খেতে গো। সেই জন্য না শুধু তরকারি খাচ্ছি। তরকারি খাওয়া কিন্তু খুব উপকার। রান্না করছি আর খাচ্ছি, একদিকে মুখ চলছে আর একদিকে হাত চলছে। আর এই বেগুন পোড়ার মতো শর্টকাট রান্না হয় না, জানো তো। ব্রেকফাস্টে ভাবলাম যে মাছ কাটার ঝামেলা আছে, কি করি, অনেক সবজি আছে, বেগুন পোড়াটাই করিনি। আর যে বেগুন কটা দিন আগে ছোঁয়া যেত না, করে ছ্যাঁকা খেতে হতো, সেই বেগুন একেবারে মধ্যবিত্তদের, বিশেষ করে গরিব মানুষ সবার কিন্তু হাতের মুঠোয় চলে এসছে, একেবারে ঢেলে 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 ফেলে ছেড়ে বেগুন বিক্রি হচ্ছে, ফুলকপি বিক্রি হচ্ছে, যত খুশি খাও যত খুশি খাও। এই তো খাওয়ার সময়, শীতের কটা দিন খাবো, তাই না? তাহলে 1 বছরের জন্য স্টক থাকবে এইসব খাবার দাবারগুলো। আরে জমিয়ে খেতে হবে বেগুন পোড়া, ধনে পাতা, পেঁয়াজ, আরও রসে বসে করা যায়, অনেক রকমভাবে করা যায়, টমেটো ভেজে, ডিম কুচি করে, অনেক রকম রসের খাওয়া করা যায়, কিন্তু আজকে বাবু শুধু সিম্পলভাবেই করেছি, পেঁয়াজ আর ধনে পাতা দিয়ে, তাই খেয়ে নিল তোফা তোফা করে। এইবার কষানোটা হয়ে গেছে, এবার আমি এই মাছ ভাজাটা দিয়ে দেবো। ঝাল লাগে না ঝাল, কিন্তু বাড়ির অন্যান্য সদস্যরা না খুব একটা ঝাল খেতে পারে না, সেই জন্য আমি বেশি ঝাল দিইনি। আর খুব ঝাঁঝ উঠছে, আমি একটু এক্সস্টটা চালিয়ে নিই, নাহলে আমার কাশি উঠে যাবে। কাশতে কাশতে তখন মানে আমার হিটকি লেগে যাবে, হিটকি, বুঝতে পারলে, হিটকি লেগে যাবে, এই জন্য এক্সস্টটা চালিয়ে দিলাম।
সেরকম গোটা লঙ্কা দিয়ে দিয়েছি কয়েকটা, যার যার মতো সে নিয়ে নেবেন। আর এখানে বেগুন কেটে নিয়েছি, বেতের শাক করবো। এই বেতের শাক কিন্তু শিম দিয়ে খাওয়া যায়, বেগুন দিয়ে খাওয়া যায়, আর তুমি বেগুন দিয়েই করবো, দারুণ লাগে খেতে। আর বেতের শাকের কিন্তু খুব উপকার, প্রচুর উপকার আছে। আমি যতদূর জানি যে ক্যান্সারের প্রতিষেধক হিসেবে কিন্তু বেতের শাক কাজ করে, অনেক রোগ সারায় বেতের শাক। বাবা বেতের শাকের খুব গুণ আছে বাবা। তরকারিটা কমপ্লিট করি এবার। আর তোমাদের বলা হয়নি, আগামীকাল হ্যাপি নিউ ইয়ার, আজকে বছরের শেষ দিন। তো এই বছরটা যেমন ভালো মন্দ কাটুক, আজকের দিনটাও যেন ভালো কাটে, তাহলে আগামী দিনটাও আমরা ভালোর সাথেই পা দেবো, তাই তো? মানে যার শেষ ভালো তার সব ভালো, কথায় আছে না? তাহলে আজকের দিনটাকে ভালো করে কাটাতে হবে। যা খাই তাই খাই, কারোর সাথে অশান্তি ঝগড়া গন্ডগোল করা যাবে না, তাহলে আগামী বছরটাও কিন্তু ভালো যাবে। ওই যে কথায় আছে, আবারও বলছি, যার শেষ ভালো তার সব ভালো, তার শেষটাকেও ভালো করে কাটাতে হবে, বুঝতে পারলে? আর আজকের তারিখটা মনে হয় এই শেষ লিখবো জীবনের, তাই না? আমি তো অফিস কাছারি কাজ করি না, আর ইজুর স্কুলেও আজকে আমি যাবো না। ইজুর স্কুলে মানে যে পুরনো স্কুল, সেই স্কুলে আজকে টিসি দেবে নতুন স্কুলে ভর্তি হওয়ার জন্য, গার্জেন হিসাবে একজনকে যেতে হবে। তো আমি যাবো না, ওই দায়িত্বটা ওর বাবাই নিয়েছে। তাই ওর বাবা আজকে ডেটটা 2024 সাল, এটা মনে হয় শেষবারের মতো লিখতে হবে, তাই না? খুব দুঃখ লাগে গো, যে কোনো জিনিস শেষ হয়ে আসলে যখন জীবনে আর পাবো না। যেমন রিজু যখন স্কুল ছাড়ছে, তখন একটা ওর মনের মধ্যে, ও অতটা বুঝতে পারছে না বাচ্চা ছেলে, কিন্তু আমারও দুঃখ দুঃখ লাগছিল এই স্কুলটা ছেড়ে দিচ্ছি। যখন আমরা স্কুল লাইফে পড়তাম, স্কুল ছেড়ে দিয়েছিলাম, তখন কেমন দুঃখ লেগেছিল। তাই সব কিছু না একটা শেষ সময় আসলে কিন্তু বড় দুঃখ লাগে, মনে হয় যেন নতুনের দিকে এগোবো, কবে নতুন পাবো, নতুনকে তো আমাদের বরণ করে নিতেই হবে, তার সাথে সাথে পুরোনোর জন্য থেকে যায় অনেক অনেক দুঃখ, তাই তো? ঠিক বললাম তো? কিন্তু কমপ্লিট, এইটুকু ঝোল রাখতেই হবে। আর এখানে অঙ্গং চুম করে কাঁচি দিয়ে ক্যাচ ক্যাচ করে কেটে দেবো এই ধনে পাতাগুলো। আর এই যে সামনের বছরটা আসছে, আমরা এই নতুন বছরটাকে তো বরণ করে নেবই, তার সাথে সাথে আমাদের পুরনো বছরটার জন্য থাকবে অনেক ভালোবাসা, অনেক স্মৃতি। কারণ এই বছরটা যেটা ফেলে আসছি, মানে ফেলে যাচ্ছি, সেটাতে খারাপ জিনিস যাই ঘটুক না কেন, ভালো কিছু তো আমাদের মধ্যে ঘটেছে কম বেশি। তাই সেই স্মৃতিকে নিয়েই আমরা সামনের দিকে এগিয়ে যাব। আর নতুন বছরকে কিন্তু আমরা বরণ করে নেব। স্মৃতি কখনো ভোলা যায় না, স্মৃতি সবসময় সারা জীবন আমাদের মনের মধ্যে গেঁথে থাকে, তাই না? দেখো কমপ্লিট হয়ে গেল আমার এই ঝোলটা, ব্যাস এবার নামিয়ে দেবো। এরপর ঘাটাঘাটি করলে মাছ কিন্তু খিচুড়ি হয়ে যাবে। ভাজা উচ্ছে, পেঁয়াজ কলি, আলু দিয়ে। এই উচ্ছে এর মধ্যে দিতে চাইনি, কয়েকটা উচ্ছে ছিল, দুটো মাত্র উচ্ছে ছিল। ভাবলাম এই দুটো উচ্ছেই বা রেখে কী করবো, নষ্টই হয়ে যাচ্ছে, এর মধ্যে চালিয়ে দিই, নষ্ট করার থেকে খেয়ে নেওয়া ভালো। যদিও বড় ছেলে একটুখানি ক্যাচের ম্যাচের করবে, কারণ সে উচ্ছে খেতে চায় না, কিন্তু পেঁয়াজ কলি খায়। হয়তো বেছে বেছে রিটার্ন আসবে উচ্ছেগুলো আমার পাতে, বুঝতে পারলে? আর এই ভাজাটা বসিয়ে দিয়ে আমি করে নেবো বেতের শাকটা, কেটে নেবো। বেতের শাকটা ধোয়া হয়ে গেছে, ভিজিয়ে রেখেছিলাম, অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। এবার বেতের শাকটা কেটে নেবো, কারণ এই ভাজাটা হতে কিন্তু অনেকটা সময় লাগবে, দাঁড়িয়ে থেকে বেকার লাভ নেই। এটা হতে থাক আর আমি সেই ফাঁকে শাকটা কেটে নিই, তাই তো? বসিয়ে দিয়েছি, একদিকে হচ্ছে ফুলকপি ভাজা, কুচি কুচি করে, দারুণ লাগে গরম ভাতের সাথে খাও, রুটি দিয়ে খাও। তবে এটা কিন্তু দুপুরের জন্য করছি না, রাতের জন্য করছি। শীতকালে না, রাত্রিরে না একদম করতে ইচ্ছা করে না, শুধু ওই আসবো ঝমাঝম করে একটু রুটিটা বেলবো, মাখবো, করে ফেলবো, ওই জন্য ভাজাটা করে রাখছি। আর এখানে বেতের শাকটা আমার হয়ে এসছে। আর দেখো না, লঙ্কা ছিল, রিজু রূপু দারুণ ভালোবাসে এই লঙ্কার বড়া খেতে, এই লঙ্কার বড়াটা করব। যদি দুপুরে খাই তো ভালো, আর যদি না খাই তো ভালোই হলো, সন্ধেবেলা স্ন্যাক্সের কাজ হবে। আবার ভেজে দেবো, একটু মুড়ি দিয়ে খাও, চা দিয়ে খাও, দারুণ লাগবে। আর তার জন্য গোলাটা রেডি করছি। এর মধ্যে নিয়েছি ময়দা, বেসন, চালের গুঁড়ো, আর একটু না আদা স্লাইস করে কেটে দিয়ে কুচিয়ে দিয়েছি এই মেশিনটার সাহায্যে, একটুখানি কুচি কুচি করে দিয়ে দিয়েছি। আর একটু গরম মশলা দিয়েছে, আর দিয়েছি গোলমরিচের গুঁড়ো, আর হলুদ, লঙ্কার গুঁড়ো, ব্যাস এই দিয়ে বড়াটা করে ফেলবো। তাহলেই আমার রান্নাঘর কমপ্লিট হয়ে যাবে, রান্নাবাড়ি কমপ্লিট হয়ে যাবে আজকের মতো। হ্যাঁ, আমাদের ভাতও নিয়ে এসেছি, আর পাখিদেরও ভাত দেবো। আমার এই ছেলে মেয়েগুলোকে আগে ভাত দিতে হবে, ওরা তো চাইতে পারে না, ওদের খেয়াল আগে রাখতে হবে। ওদের গাজর দিয়ে ভাত বসিয়ে দিয়েছি, আর খাবে কি সুন্দর দেখো না। তারপরে দুটো তা দিচ্ছিল, ক্যামেরা অন করাতে একজন উঠে গেছে আর একজন বসে আছে। 7খানা ডিম দিয়েছে, দেখা যাক এবার ফোটে কিনা। আগের বারে ডিমগুলো কিন্তু ফোটেনি, এবার ডিমগুলো দেখা যাক। আগের বারে ডিমগুলো নিজেরাই খেয়ে নষ্ট করে দিয়েছে, জানি না পাখি নিজের ডিম নিজে খায়, এরকম কথা কখনো শুনিও নি, দেখিও নি। এখন নিজে পুষছি তাই দেখছি। ওই দেখো একজন কিন্তু বসে আছে, দেখো
ক্লোজ করে দেখাই, দাঁড়াও। ওই দেখো, দেখেছো তো একজন বসে আছে, এবার খেতে দেবো তখন উঠবে, উঠে খাবে। সাথে খাচ্ছে দেখেছো, দেখো বড়টাও গেল, সবাই খাচ্ছে দেখেছো, কি ভালো লাগে না ওরা যখন সবাই এরকম ভাত খায় বা খাবার জিনিস দিলে ছুটি ছুটি আসে খেতে, আমার তো খুব ভালো লাগে দেখতে। দেখো কি সুন্দর খাচ্ছে, দেখো ওই দেখো এখন তাদের 8 থেকে উঠে পড়েছে, এখন ব্রেক টাইম, ব্রেক টাইম, তাই খেয়ে নাও, সবাই খেয়ে নাও তোমরা। আমি আর রিজু খাবার নিয়ে বসে পড়েছি, বড় ছেলে চলে গেছে কম্পিউটার শিখতে, আর রিজুর বাবা তো কাজে চলে গেছে, সেই জন্য আমি আর ছোট ছেলেই খাবো, মানে রিজু খাবো। আর বেগুন পোড়া, সেই সকালেই বেগুন পোড়া, যেহেতু আমি রুটির সাথে বেগুন পোড়া খাইনি, সেই জন্য আমার জন্য রেখে দিয়েছিলাম, ভাত দিয়ে মাখিয়ে খাবো। যদিও গরম গরম বেগুন পোড়া খেতে খুব ভালো লাগে, এটা ঠান্ডা হয়ে গেছে, তাহলে খেয়ে নিই। জামা কাপড় গুছিয়ে এসছি, আর এখন একটু ফল কাটতে যাবো। এই যে আপেল, দেখো আপেলের গায়ে কেমন স্টিকার লাগানো, সব অভিনব কায়দা, আপেলের গায়ে স্টিকার লাগানো, এই স্টিকারটাকে তুলে ফেলতে হবে। আর লেবু কাটবো, আর আমার ছেলে মেয়ে মানে পাখিগুলোর জন্য দেবো হচ্ছে পেয়ারা, পেয়ারি পেয়ারা, আর এগুলো ছেলেদের জন্য। তাহলে এগুলো ধুয়ে কেটে রেখে আসি, তারপর আসছি। এই যে 2024 সাল আসছে, 2024 সালে অনেক সুখ দুঃখ হাসি কান্না বেদনা সমস্ত কিছুকে নিয়ে আমরা কিন্তু নতুন বছরকে বরণ করতে চলেছি, তাই না? আর এই দুঃখ হাসি কান্না আমি যেমন কাটিয়েছি, তোমরাও কম বেশি কিন্তু আমরা সকলেই কাটিয়েছি, তাই না? এই তো জীবন, একেই তো জীবন বলে। জীবন মানে সুখ দুঃখ হাসি কান্না সব কিছু থাকবে, ঝড় ঝাপটা সব কিছুকেই আমাদের ফেস করতে হবে, দক্ষতার সাথে সাহসের সাথে, টেনশন না করে, তাই তো রিজু? রিজু হ্যাপি হ্যাপি তো? হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি হ্যাপি নিউ ইয়ার বলে দাও, অগ্রিম হ্যাপি নিউ ইয়ার ফ্রেন্ডসদের, অগ্রিম হ্যাপি নিউ ইয়ার। সকলকে ভালো থাকতে হবে, সুস্থ থাকতে হবে, তাই তো? আর টেনশন ফ্রি, অবশ্যই টেনশন ফ্রি, মাইন্ডকে পুরো রিসেট করে দিতে হবে। ও মাইন্ড থেকে সব রিসেট করে দেবো, কি খারাপ জিনিস যা আছে, হ্যাঁ, খারাপ জিনিস যা আছে সব রিসেট করে ডিলিট করে দেবে, তাই তো? হ্যাঁ। ডিলিট করে দিতে হবে, ওটাই বলতে যাচ্ছে, মাইন্ডে যা খারাপ কিছু আছে প্রবলেম সমস্যা সব ডিলিট করে দিতে হবে, তাই তো? তাহলে তাই করবে কিন্তু আজ থেকে সব ডিলিট করে দেবে ব্রেন থেকে, মাইন্ড থেকে, তাই তো? মানে আগামীকাল নতুন বছর, আর নতুন বছর যতই আসুক না কেন পুরোনো দিনের স্মৃতি কিন্তু চিরজীবন আমাদের সাথে থেকে যাবে, যা যা ঘটেছে, তাই তো? আর এই উদ্দেশ্যে একটা গান হয়ে যাক, তাই তো? চল কি গান করা যায় দেখি। স্মৃতি আমার বেদনায় জাগা, মন কেন খুঁজে ফিরে, শুধু কেন তোমার ফিরে আসা স্মৃতি আমার, জানো না আমিও চিনি না, তুমি তো জানো না আমি তো চিনি না, তবু কেন বুঝিতে হয় তোমাকে চিনিতে চাই, মন কেন খুঁজে ফিরে, তবু কেন তোমায় ফিরে আসা স্মৃতি আমার, জীবনের সেই গান আর দান প্রতিদান, জীবনের সেই গান আর দান প্রতিদান, এখনো তো জানি না হায় সীমা যে কোথায়, মন কেন খুঁজে ফিরে, শুধু কেন তোমায় ফিরে আসা স্মৃতি আমার, মায়া ভালোবাসা কেন এত জ্বালা, মায়া ভালোবাসা কেন এত জ্বালা, ভুলিতে চাই সহজে তো ভোলা নাহি যায়, মন কেন
খুঁজে ফিরে শুধু কেন তোমায় আ আ আ আ ফেলে আসা স্মৃতি আমার বেদনাই জাগা মন কেন খুঁজে ফিরে শুধু কেন তোমায় আ আ আ আ ফেলে আসা স্মৃতি আমার বললাম দেবো না, কিন্তু এই বছরটা আমার শুধু বেদনায় ভরা, মোটেই না। জীবন মানে হচ্ছে সুখ দুঃখ ঝড় ঝাপটা হাসি কান্না সব কিছু, বেদনা সব কিছু নিয়ে। এগুলোকে একটাকে বাদ দিয়ে কিন্তু জীবন কখনোই হয় না পরিপূর্ণ। মানে জীবন ওই হচ্ছে বৈচিত্র্যময়, মানে টক ঝাল মিষ্টির মতো, বুঝতে পেরেছো তো? জীবন কোনো কিছুকে বাদ দিয়ে কিন্তু জীবনে আমরা এগিয়ে যেতে পারবো না বা চলতে পারবো না। স্মৃতি বড় মধুর, কিন্তু হ্যাঁ, এই যে একটা বছর কাটালাম না, খারাপ স্মৃতিগুলোকে মন থেকে অ্যাভয়েড করতে হবে, বাদ দিতে হবে। যেগুলো মধুর স্মৃতি ভালো স্মৃতি সেগুলোকে সবসময় চয়ন করতে হবে, মানে মনে করতে হবে। তাহলে আমাদের মনটা ভালো হয়ে যাবে। মন ভালো থাকলে টেনশন ফ্রি হবে, আর টেনশন ফ্রি থাকা মানে শরীর স্বাস্থ্য সব দিক থেকে আমরা ভালো থাকতে পারবো, তাই তো? আর সবসময় নেগেটিভ ভাবনা চিন্তাগুলো একটু কম করতে হবে, পজিটিভ ভাবতে হবে সব কিছু বিষয় নিয়ে। খারাপ মুহূর্তগুলো মনে করবো না, স্মৃতিগুলো চয়ন করবো, মনে করবো, তত খারাপ ছাড়া কিচ্ছু হবে না। মনে দুঃখ পাবো, কষ্ট পাবো, তাছাড়া আর কিচ্ছু লাভ হবে না, কিচ্ছু লাভ হবে না। ভালো ভালো কথা মনে করবো, ভালো ভালো স্মৃতিগুলো মনে করবো, তত কি হবে, মন ভালো হয়ে যাবে, টেনশন ফ্রি হয়ে যাবে। আর অবশ্যই না, এইসব ভাবতে ভাবতে না এক এক সময় হেসেও ফেলি। আর এই হাসি কিন্তু পয়সা টাকা দিলেও পাবে না, তাহলে হাসি কিন্তু ধার বাকিও পাওয়া যায় না। তাহলে হাসতে হবে সব সময়, মন খুলে হাসতে হবে। আর হাসলে শরীর মন সব কিছু ভালো হয়ে যাবে, তাই তো? সব কিছু ভালো থাকবে। এই জন্য লাফিং ক্লাবগুলো বেরিয়েছে না, লাফিং ক্লাব। ভোরবেলা হলে হা 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 হা, এই হাসিটা করে, অ্যাক্টিংয়েই হাসুক আর ব্যায়ামেই হাসুক আর যেভাবেই হাসুক, এই লাফিং ক্লাব একমাত্র বেরিয়েছে হাসি, মন খুলে হাসির জন্য। হাসলে হার্ট হৃদয় সমস্ত কিছু কিন্তু ভালো থাকে। হাসি হচ্ছে একটা শরীরের ব্যায়াম বলতে পারো। এই কলকাতায় কিন্তু বিশেষ করে এই লাফিং ক্লাবগুলো আছে। এইসব সুযোগ সুবিধা থেকে না আমরা বঞ্চিত হচ্ছি। মফস্বলে থাকি আমরা, এইসব ক্লাবগুলো নেই, এইসবগুলো আমরা পাই না। সেই জন্য আমাদের নিজের মনকে ভালো রাখার জন্য হাসতে হবে। দুঃখ হলে অবশ্যই শেয়ার করতে হবে মনের মানুষকে, সবাইকে শেয়ার করা যায় না সব কিছু অবশ্যই আজকালকার দিনে। আর গান শুনতে হবে, আর ভগবানকে মনে মনে প্রার্থনা অবশ্যই করতে হবে। ভগবান ছাড়া কিন্তু আমরা এক পাও চলতে পারবো না। ঈশ্বর আছে, ঈশ্বর আল্লাহ ভগবান গড যাই বলো, উনি কিন্তু আছে। মানে একজন শক্তি বা যাই বলো না কেন, আমি কিন্তু মানি, সেই শক্তিকে মানি, সেই ঈশ্বরকে মানি। তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর আগামী দিনের দিকে চোখ রাখবো। আগামী দিন আসছে আমাদের নতুন বছরের বার্তা নিয়ে। তো নতুন বছর সকলে ভালো কাটুক এই আশায় রাখি। তাহলে দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওর সাথে নতুন সকালে। আজকের মতো টাটা, গুড বাই।